জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত ভিডিও। এখানে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পোস্টের নিয়োগ হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে যে অনলাইন প্রসেসগুলি অর্থাৎ কীভাবে অ্যাপ্লাই করতে হবে তা প্রতিটি স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং শুরু করার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না অনলাইনে যে প্রসেসগুলি আছে পরপর। আমরা মূল ভিডিওর মধ্যে চলে আসি। গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ পদ্ধতি দেখুন, একটু ভুল হলে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা খবরে জানতে পেরেছি। পশ্চিমবঙ্গে নতুন করে 23টি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ শুরু হয়েছে। সঠিক পদ্ধতিতে আবেদন না করলে আপনাদের ফর্ম বাতিল হতে পারে। A to Z পদ্ধতি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি আজকে দেখবেন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট 6,652টি শূন্য পদে বিভিন্ন স্তরে নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। কোন কোন পদে আবেদন করবেন বিভিন্ন তা নিচে দেওয়া হয়েছে। এই যে লিস্ট অফ পোস্ট, মানে এই যে নিয়োগের যে পোস্টগুলি আছে, 18টি পোস্ট আছে, তার মধ্যে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট পোস্টে কি আছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত অ্যাট কর্মী। নির্মল সহায়ক গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ গ্রাম পঞ্চায়েত, ক্লার্ক কাম টাইপস অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ, গ্রুপ ডি জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই 18টি পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উল্লিখিত উপরে 19টি পদে অর্থাৎ 19টি বা 18টি পদে 6,652টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে শিক্ষকের যোগ্যতা 8ম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর অর্থাৎ বিএ পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। যোগ্যতার প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে গেছে ইতিমধ্যেই। কীভাবে আবেদন করবেন আজকের প্রতিবেদনে তা আমরা দেখে নেব। ফার্স্ট কী বলেছে? প্রার্থীকে সর্বপ্রথম wbprms.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন। দ্বিতীয় নম্বর স্টেপটি কী বলেছে? এরপর রেজিস্টার সরাসরি ক্লিক করতে যে অপশনটি থাকবে, রেজিস্টার করার সময় প্রার্থীর নাম, মেল আইডি, জন্ম তারিখ, লিঙ্গ এই সমস্ত সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রত্যেকে। এই যে আমি ছবিটা দিয়েছি এখানে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই অপশানটি কিন্তু ক্লিক করার পর আসবে, এখানে পাশে আছে রেজিস্ট্রেশন, তার পাশে লগ ইন আইডি ক্যান্ডিডেট। রেজিস্ট্রেশন করার পর নাম, ফোন নাম্বার, ডিটেলসপত্র দিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, তারপরে লগ ইন আইডি গিয়ে ক্লিক করলে আপনার কিন্তু আপনাদের ফর্মটি অর্থাৎ পেজটি ওপেন হয়ে যাবে। তৃতীয় নম্বর স্টেপে কী বলেছে? এরপর সেন্ড ওটিপিতে সরাসরি ক্লিক করুন, মোবাইল নাম্বার ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট বার ওই পাসওয়ার্ড, ইউজারের পাসওয়ার্ডটি নিয়ে এরপর মোবাইল নাম্বার বসিয়ে সরাসরি লগ ইন করুন। মোবাইল নাম্বার ও নিজের দেওয়া পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে। 5 নম্বর স্টেপটি কী বলেছে? লগ ইন হওয়ার পরে 3টি ধাপে আবেদন করতে হবে। প্রথমে প্রোফাইল, দ্বিতীয় অ্যাডিশনাল ইনফরমেশন, তৃতীয় হচ্ছে ডকুমেন্টস আপলোড। এই 3টি কিন্তু অপশান আপনাদের আসবে পরপর। এই 3টি ধাপ পূর্ণ হয়ে গেলে প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ সঠিকভাবে হয়ে যাবে। এরপর পরবর্তী পোস্টের জন্য অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই জেলাভিত্তিক অফিসের ওয়েবসাইট অথবা আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই যে রেজিস্ট্রেশন লগ ইন আইডি অর্থাৎ দিয়েছি, রেজিস্ট্রেশন লগ ইন আইডি আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আমরা দেখে নেবেন সম্পূর্ণরূপে, তার যাচাই করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে।
এই প্রসেসগুলো আমরা ধাপে ধাপে করলে আপনাদের সম্পূর্ণরূপে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটি হয়ে যাবে এবং সম্পূর্ণ কিন্তু নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবে, না হলে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু পাচ্ছি, সেটা কিন্তু লক্ষ্য রাখবে। এবং ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আইকনটি ক্লিক করে দেবেন এবং শেয়ার করুন, যাতে ইনফরমেশনটি সকলেই পেয়ে থাকে।